মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। একদিন স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন, যদি তুমি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও। তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না আমি। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। তারপর কাগজে লিখে স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। কিছুক্ষণ পর ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। এইভাবে 10 দিন পার হলো। স্বামীর মোবাইলে মেসেজে মেসেজে ভরে উঠতে লাগলো। 15তম দিন থেকে শুরু হলো কল। কখনো পরিচিত নাম্বার থেকে, কখনো অপরিচিত নাম্বার থেকে। স্বামী কোনো ফোনই রিসিভ করছে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরল। ওপার থেকে স্ত্রী হাউমাউ করে কাঁদছে, ওগো লক্ষ্মী সোনা, ক্ষুধার দোহাই, অমুক তমুক আরও কত কি বলছে। বলছে, আমি তো বুঝতে পারিনি, তুমি ছাড়া আমার আর কে আছে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব বলো। এপার থেকে স্বামী বলল, তুমি তো বললে পুরুষ হলে তালাক দাও। স্ত্রী বলল, তুমি পুরুষ, আমি তো মহিলা, আকেল বুদ্ধি কম। স্বামী বলল, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে, যা বলবে তাই করব। হ্যাঁ, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হইও না, ভেবেচিন্তে কাজ করতে হবে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে? ওটা খুলে দেখেছিলে? স্ত্রী বলল, না দেখিনি। স্বামী বলল, কি লিখেছিলাম তাও তো মনে নেই। কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো। স্ত্রী কাগজটা খুলে পড়তে শুরু করলো। আসমান যদি নিচেও নেমে আসে তবুও তোমায় তালাক দিব না, ওগো আমার প্রেয়সী। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। আসলে আমরা আমাদের জীবনে ছোটোখাটো কিছু ভুলের কারণে বা ভুল বুঝাবুঝির কারণে অনেক সুন্দর সম্পর্ক নষ্ট করে ফেলি। আমরা চাইলেই আমাদের ছোটোখাটো ভুলগুলো একজন আরেকজনকে ক্ষমা করে দিতে পারি। ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দিলেই সংসারও সুন্দর ও মধুময় হয়। বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো মিথ্যা বলতে বলতে কান্না করা। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না, কারণ দিন শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তবে পুরো জাতির সম্পদই নষ্ট করে। স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন সংসারের ব্যাগটা ধরবে সেদিন বুঝবে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। এগিয়ে যাও, কিন্তু মেপো না কতদূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটা হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার শেষ অবলম্বন। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধাই হবে। পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শোনার সময় তোমার নেই। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়, সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটাই যেখানে দূরত্ব অনেক, তবুও মনে সারাক্ষণ তারই কথা হয়। স্বামী হলো জীবন রক্ষাকারী ঔষধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমায় সবচেয়ে বেশি ভালো বুঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না।
যদি সম্মান চাও ফালতু কথা বলো না। মানুষ হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কাউকে ধোঁকা দিয়ে নিজেকে বড় খেলাড়ি ভেবো না। লজ্জা পাও এটা ভেবে তুমি এমন একজনের বিশ্বাস হারিয়েছ যে তোমায় নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিল। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না ও ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। মানে জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু করে। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ তা কখনো ভুলো না। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় তার সাথে থাকা অসম্ভব, আর একটু মিল হলেই মনে হয় তাকে ছাড়া থাকা অসম্ভব। সব কথা ধরলে তো সমস্যা হবে। যত কথা কম মনে রাখবে ততই ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।